মানুষ মানুষকে সৌন্দর্যের কারণে ভালোবাসে। তখন না কিসের কারণে? মানুষ সুন্দর হয়নি, সবাই তার ভালোবাসে, সবাই তার আদর করে, সবাই তার মহাব্বত করে। ঠিক না ঠিক? এক কথা কোন ঠিক না ঠিক? মুসলমান আল্লাহর গোলাম, তাহলে আপনাদের কাছে আমি জানতে চাই, দুনিয়ার সব কিছু সুন্দর বেশি না আপনার আমার পয়গম্বর সুন্দর বেশি? হ্যাঁ মুসলমান, যদি সৌন্দর্যের কারণে ভালোবাসতে হয়, সৌন্দর্যের কারণে মানুষ মানুষের প্রেমে পড়ে, মানুষ মানুষের মায়ায় পড়ে, সৌন্দর্যের কারণে যদি মানুষ মানুষের মায়ায় পড়ে যায়, মানুষ মানুষের ভালোবাসায় পড়ে যায়, আমি বলবো তাহলে সৌন্দর্যের কারণে যদি ভালোবাসতে হয়, সবার আগে তোমার আমার পয়গম্বরকে ভালোবাসা দরকার। ঠিক না ঠিক? যেরকম মুসলমান আল্লাহর গোলাম নবীদের সাহাবী হঠাৎ করে নবীদের সামনে এসে বৈশা, নবীর একজন সাহাবী হঠাৎ করে একবার চাঁদের দিকে তাকায়, আবার নবীর চেহারার দিকে তাকায়, আবার চাঁদের দিকে তাকায়, আবার নবীর চেহারার দিকে তাকায়, আবার চাঁদের দিকে তাকায়, আবার নবীর চেহারার দিকে তাকায়। আল্লাহু আকবার করে আবার নবী ডাক দিয়ে সাহাবী, তুমি কেন এরকম করো? কি হয়েছে রে সাহাবী? একবার চাঁদের দিকে তাকাও, একবার আবার চেহারার দিকে তাকাও। এমন সময় সাহাবী ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন চাঁদের দিকে তাকাই আমার মনে হয় আপনার চেহারার চাইতে চাঁদের চেহারাটা সুন্দর। আবার যখন চাঁদের দিকে তাকানোর পরে আপনি নবীর পয়গম্বরের চেহারার দিকে তাকাই, আমার কাছে মনে হয় যেন চাঁদের চাইতে আপনার চেহারা বেশি সুন্দর। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই জন্য বারবার একবার চাঁদের দিকে তাকাই, আবার আপনার চেহারার দিকে তাকাই, বারবার মনে হয় একবার চাঁদ সুন্দর, আবার মনে হয় আপনার চেহারা সুন্দর। ও নবী, তবে আল্লাহর কসম খেয়ে বলি গো নবী, যতবার চাঁদের পরে আপনার চেহারার দিকে তাকাই, আমার কাছে ততবারই চাঁদের চাইতে আপনার চেহারার সৌন্দর্য বেড়ে যায়। এজন্য মুসলমান বন্ধুগণ আমার, সৌন্দর্যের কারণে যদি ভালোবাসতে হয়, সবার আগে পয়গম্বরকে ভালোবাসা দরকার। ও মুসলমান গোলাম, আল্লাহর বান্দারা রে, তোমার আবার নবী কেমন সুন্দর ছিল, কেমন সুন্দর ছিল। আম্মা যারা আয়েশা ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার মানুষ, तमाम পৃথিবীর মানুষের জন্য একটা সূর্য আছে, আর আমি আয়েশার একা একটা সূর্য আছে। আল্লাহু আকবার করে আম্মা যারা আয়েশা ডাক দিয়ে, কোন দুনিয়ার মানুষ রে, तमाम পৃথিবীর মানুষের জন্য একটা সূর্য আছে, আর আমি আয়েশার একা একটা সূর্য আছে। तमाम পৃথিবীর মানুষের সূর্যটা ওঠে সকালবেলা, আর আমার সূর্যটা ওঠে সন্ধ্যাবেলা। সুবহানাল্লাহ করে আম্মা যারা আয়েশা বলেন, হে দুনিয়ার মানুষ, আমার সূর্যটা কেমন সূর্য? কয় দুনিয়ার মানুষ, तमाम পৃথিবীর মানুষের সূর্যটা সকালবেলা উঠে সবাইকে আলো দেয়, আর আমার সূর্যটা, আম্মা যারা আয়েশা উদাহরণ দিয়ে বোঝায়, হে দুনিয়ার মানুষ, আমার সূর্যটা কেমন সূর্য, আমার আলোটা কেমন আলো। আম্মা যারা আয়েশা বলেন, আমি একদিন সন্ধ্যাবেলা বাতি জ্বালায়া আমি সুই দিয়া কাঁথা সেলাইতেছিলাম, সুই দিয়া কাঁথা সেলাইতেছিলাম। আম্মা যারা আয়েশা বলেন, হঠাৎ করে বাতিটা বন্ধ হয়ে গেল, আমার হাতের থেকে সুইটা পড়ে যায়। আমি আম্মা জান আয়েশা বলেন, আমি আয়েশা সুইটা অন্ধকারের ভিতরে এইভাবে খুঁজতেছিলাম, হাতটা লাগায়া জমিনের ভিতরে হাতটা লাগায়া সূর্য সুইটা খুঁজতেছিলাম উঠানোর জন্য, কিন্তু সুইটা পাই না। অন্ধকারের ভিতরে বাতি বন্ধ হয়ে গেছে, ঘরটা অন্ধকার হয়ে গেছে, আমি সুইটা খুঁজে পাইতেছিলাম না। আম্মা জান আয়েশা বলেন, হঠাৎ করে এমন সময় দেখি আমার পয়গম্বর, আমার সূর্যটা, আমার পয়গম্বর, আখেরি পয়গম্বর, ওই মুহূর্তে ওই অন্ধকার ঘরের ভিতরে আমার নবী আখেরি পয়গম্বর যখন আমার ঘরের ভিতরে পাটা রাখে, চেহারাটা যখন আমার ঘরের ভিতরে ঢুকায়া দেয়, আম্মা জান আয়েশা বলেন, আমার নবীর চেহারা এত সুন্দর, আমার নবীর চেহারার সৌন্দর্যের কারণে আমার ঘরটা, পুরা ঘরটা আলোকিত হয়ে যায়। আম্মা জান আয়েশা বলেন, কেমন আলোকিত হয়ে যায়? যে অন্ধকার ঘরের ভিতরে আমি সুইটা খুঁজে পাইতেছিলাম না, যে অন্ধকারের কারণে সুইটা পাইতেছিলাম না। আম্মা জান আয়েশা বলেন, হঠাৎ করে দেখি আমার নবীর চেহারার আলোর কারণে জমিনের ভিতরে তাকায় দেখি সুইটা ঝলমল করতেছে। আল্লাহু আকবার করে
তাহলে এবার চিন্তা করে দেখেন, আপনার আমার নবী কত সুন্দর, আপনার আমার পয়গম্বরের চেহারা সুন্দর, কত সুন্দর। মুসলমান আল্লাহর গোলাম, বর্ণনা দিয়ে শেষ করা যায় না রে উম্মত, হে উম্মত। তাহলে আমি বলবো, সৌন্দর্যের কারণে যদি মানুষ মানুষকে ভালোবাসে, তাহলে সর্বপ্রথম সবার আগে আপনার আমার পয়গম্বরকে ভালোবাসা দরকার, ঠিক না বেঠিক?